এআই এর যুগে এসে ফটো এডিটিং যে কতটা সহজ হয়ে গিয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা অনেকেই মনে করি যে দামি দামি মোবাইল ফোন বা ক্যামেরা থাকলে আমরা ভালো ফটো তুলতে পারি বা ভালো ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো, কিন্তু আপনি হয়তো জানেন না আপনার কম দামি মোবাইল ফোনটি দিয়ে ছবি তুলে সেই ছবিটি আপনি কিছু অ্যাপ দিয়ে এডিট করে খুবই সুন্দর এবং চকচকে করে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে ইন্টারনেট ব্রাউজার ইউজ করে আপনার মোবাইল ফোন দিয়ে তোলা যে কোনো একটা নর্মাল ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, তারপর সেই ছবিটা কীভাবে লাইটরুম অ্যাপ দিয়ে এডিট করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা এই নতুন এডিটিংটা শিখতে চান তো আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আজকের ফটোটি এডিটিং করতে আমাদের দুটি অ্যাপ প্রয়োজন হবে। এক নম্বর হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, আর একটা হচ্ছে লাইটরুম। ঠিক আছে, তো আমি প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে অ্যাপটি দেখিয়ে নিই। তো আপনারা জাস্ট গুগল ক্রোম লিখে সার্চ করে দিলেই হবে। ঠিক আছে, তো এই অ্যাপটি অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল থাকবে। অলরেডি কিন্তু সবার মোবাইল ফোনে ইনস্টল থাকে, তো আপনি এই অ্যাপটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। ওকে, তো তারপর আমি আরেকটি অ্যাপ দেখিয়ে দিচ্ছি। এলআর লিখে সার্চ করে দিলে লাইটরুম অ্যাপটি চলে আসবে। ওকে, এই দুটি অ্যাপ আমরা ইউজ করব। তো প্রথমে আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে, তারপর আমরা এখানে উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে পিক্সেল কাট এআই ব্যাকগ্রাউন্ড ব্লার লিখে সার্চ করে দিব। ঠিক আছে, আপনার অবশ্যই পিক্সেল কাট এআই ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দিলে সরাসরি এখানে লিঙ্কটা চলে আসবে। আমরা প্রথমে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব একদম ফ্রিতে, আর লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করব। আমরা জানি যে লাইটরুম দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গেলে টাকার প্রয়োজন হয়, বা প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া লাইটরুম অ্যাপ দিয়ে কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় না। তাই আমরা এখান থেকে ফ্রিতে ইন্টারনেট দিয়ে প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তাই এই লিঙ্কটাতে ক্লিক করব। তারপর এরকম একটা পেজ চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এটাতে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইল ফোনে থাকা সবগুলো ইমেজ শো করবে। তো আমি একটি নর্মাল ব্যাকগ্রাউন্ডের ইমেজ এখানে আপলোড করে দিব। আমার ফটোটা সিলেক্ট করে দিলাম, এখন ফটোটা আপলোড হয়ে যাবে। সো একটু অপেক্ষা করতে হবে, যদি ফটোর সাইজটা বড় হয় তাহলে একটু সময় লাগবে। তো লোড নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। লোড নেওয়ার পরে আমরা বাকি কাজটা করে নেব। ফ্রেন্ডস, আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আপনারা ম্যাজিকটা দেখুন, নিচে স্ট্যান্ডস লেখা আছে। আমরা জাস্ট এটাকে যদি 100 করে দিই তাহলে আমাদের নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিএসএলআর ক্যামেরার মতো কিন্তু ব্লার হয়ে গিয়েছে। আমি যদি এটাকে কমিয়ে দিই, ইচ্ছে মতো ব্লারটা এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। একদম কম যদি দিই তাহলে হালকা হবে, দেখতে পাচ্ছেন। 20 দিলাম, কতটুকু হলো, তারপরে 35 দিলাম, তারপরে 60 দিলাম। সর্বোচ্চ 60 পর্যন্ত আপনি করতে পারবেন। অ্যান্ড এইটুকু করলেই আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ব্লার হয়ে যাচ্ছে। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটু কমই করবেন, বেশি করলে ছবিটা খারাপ দেখা যাবে। সো এখান থেকে 30 বা 30+ করে দিলে হবে। তো 35 করে দিলাম। উপর থেকে যে সেভ আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের ফটোটি আমাদের মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে, এবং হাই কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার 8 MB-তে কিন্তু ডাউনলোড হয়েছে। ওকে, তো আমরা এখন চলে যাব লাইটরুম অ্যাপটিতে। লাইটরুমে আসার পর একদম প্রথমে আমাদের ফটোটা শো করতেছে, ফটোটাতে ক্লিক করে দেবো। এখন ফটোটা জাস্ট একটু কালার গ্রেডিং করে নেব। তার আগে আমি একটু ক্রপ করে নিচ্ছি। এভাবে ক্রপ করে নিলাম, এডিটে যাব। এখান থেকে ডিটেলে গিয়ে একটু ডিটেল বাড়িয়ে দিব। নয়েজ যেটা রিডাকশন, এটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব। ওকে, তারপর আমরা এখান থেকে চলে যাব কালারে। কালার যাওয়ার পর মিক্সে যাব। মিক্সে যাওয়ার পর হালকা একটু রেড বাড়িয়ে দিলাম। তারপর এটা হচ্ছে অরেঞ্জ, একটু মাইনাস করে দিব। যদি আপনার ফেসটা ডার্ক থাকে তাহলে লুমিনেন্সটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আপনার ফেসটা কিন্তু লাইট হয়ে যাবে। সো একটু বাড়িয়ে দিলাম। তারপর এখানে রয়েছে ইউলো, উপর থেকে হিউটা প্লাস করে স্যাচুরেশনটা একটু মাইনাস করে দেব। তারপর রয়েছে গ্রিনটা আপনার ইচ্ছা মতো এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো এটুকু দিয়ে দিলাম। তারপর চাইলে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। সো এরকম একটা কালার দিয়ে দিলাম। তারপর রয়েছে ব্লু, চাইলে ব্লু বাড়াতে কমাতে পারেন, হালকা একটু বাড়াবো। ওকে, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখন আমরা নিচ থেকে ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিব। ওকে গাইস, এখন আমি আপনাদেরকে বিফোর আফটার দেখাই। দেখতে পাচ্ছেন আমরা জাস্ট সিম্পল কিছু কাজ করে নিলে কিন্তু ছবিটা খুব সুন্দর কালার হয়ে যাবে এই লাইটরুম দিয়ে। কালারটা কিন্তু ফ্রিতে করতে পারবে, টাকার প্রয়োজন নেই। সেই কাজটুকু করে নেওয়ার পর এখন আমরা আমাদের ফটোটা সেভ করে নিব। দেখতে পাচ্ছেন এখন কোয়ালিটি কতটা ভালো আসছে। ব্যাকগ্রাউন্ড প্রথমে ইন্টারনেট ব্রাউজার দিয়ে ব্লার করে নিলাম, তারপর লাইটরুম দিয়ে কালার করে নিয়েছি। ছবিটা সেভ করার জন্য উপরে শেয়ার অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলে আমাদের এই ফটোটি আমাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গিয়েছে ইন্টারনেট ব্রাউজার ইউজ করে কীভাবে যে কোনো নর্মাল ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়, এবং আমরা লাইটরুম অ্যাপ দিয়ে কীভাবে কালার করব। তো সম্পূর্ণ এডিটটা শিখে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে একটি কমেন্ট করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।